নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য একটা দারুণ সুস্বাদু রেসিপি নিয়ে। দেখো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 3টে পাক্কা আম নিয়েছি। আজ আমি বানাচ্ছি ম্যাঙ্গো শেক। আমগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। ছুরি দিয়ে খুব একটা ভালো আমি কাটতে পারি না, তবু আমি কাটার চেষ্টা করছি। পাকা আমের এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়। অবশ্যই তোমরা জানো যারা বানিয়ে খেয়েছো, আর যারা বানিয়ে খাওনি তারা একবার এরকমভাবে বানিয়ে খাবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। আর এই সময় তো বাজারে প্রচুর পাকা আম পাওয়া যায়। আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। পাকা আমের এই রেসিপিটা বানাতে বিশেষ কিছু উপকরণের প্রয়োজন হয় না, খুব সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু বানানো হয়ে যায় এবং খেতে তো খুবই টেস্টি হয়। আর এটা বানানো খুবই সহজ, তোমরা যে কেউই বানাতে পারবে। দেখো বন্ধুরা, আমের এক পাশ আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি আর এক পাশ চামচ দিয়ে তুলে নিচ্ছি। এরকমভাবে চামচ দিয়ে তুলে নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আমি ছুরি দিয়ে কাটি না, সব কিছু আমি কিন্তু বঁটি দিয়েই কেটে নিই। ছুরি দিয়ে খুব কমই কাটি, কারণ আমি কাটতে পারি না বলে ছুরি দিয়ে কাটতে চাইও না। বাকি আম দুটো আমি কেটে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমগুলো আমার সব কাটা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে আমি ফাইন পেস্ট তৈরি করে নেব। দেখো মিক্সিতে এখন নিয়ে নিচ্ছি। দেখো এখন আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য কিছু কাজু, আর এখানে দিয়ে দেব 4টে এলাচ। এলাচের দানাটা আমি ছাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এলাচের দানাটা দিলে কি হয়, ম্যাঙ্গো শেকের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। তোমাদের যদি এলাচের ফ্লেভারটা পছন্দ হয় তাহলে দিও, না হলে দিও না। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 3 চামচ মতো চিনি দিয়ে নেব। অবশ্যই মিষ্টিটা দিতে হবে, আমের মিষ্টিটা যেরকম থাকবে সেই অনুযায়ী। এখানে আমার আমটা কিন্তু খুবই মিষ্টি, তবু আমি 3 চামচ মতো চিনি দিয়ে নিলাম। দেখো বন্ধুরা, আমের পাল্পটা আমি খুব ভালো করে মিক্সিতে ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। আর আমি যে পাকা আমগুলো নিয়েছি তার মধ্যে একটুও চোঁচ নেই, সেরকম দেখে পাকা আম নিয়ে নেবে, তাহলে খুবই ভালো হবে। আর এখানে দিয়ে দিলাম 1 গ্লাস মতো গরুর দুধ। গরুর দুধটা আমি আগে গরম করে নিয়ে ঠান্ডা করে তবেই দিয়েছি। আর দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ। তোমরা এখানে বরফের জায়গায় ফ্রিজের ঠান্ডা জলও দিতে পারো। আবারও একবার আমি মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু ম্যাঙ্গো শেক তৈরি হয়ে গেছে। দেখো তোমাদেরকে আমি ম্যাঙ্গো শেকের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি আরেকটু পাতলা করতে চাও তাহলে করে নিতে পারো, এর থেকে কিন্তু আরেকটু পাতলা করা যায়। তোমরা চাইলে এখানে আরেকটু দুধ কিংবা ফ্রিজের জল দিয়ে পাতলা করে নিতে পারো। দেখো বন্ধুরা, এখানে আমি কাঁচের গ্লাস নিয়েছি। এই গ্লাসের মধ্যে এখন নিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। পাকা আমের ম্যাঙ্গো শেকটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তোমরা কিন্তু এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে তারপরে সার্ভ করে নিতে পারো। ফ্রিজের মধ্যে 30 মিনিট মতো রেখে দেওয়ার পর যদি এটা খাওয়া হয় তাহলে তো খেতে খুবই ভালো লাগে। এখনও পর্যন্ত যারা ম্যাঙ্গো শেক বানাওনি তারা একবার বানিয়ে খাবে, দেখবে বারবার খেতে মন চাইবে। এখন দিয়ে দেব অল্প করে বরফের টুকরো। দেখো বন্ধুরা, ম্যাঙ্গো শেক বানানো কতটা সহজ এবং খুব কম সময়ের মধ্যে বানানো হয়েও যায়। প্লিজ বন্ধুরা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।